নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিছানা টিছানা পরিষ্কার করছি। এই ঘরটাতে আমাদের আর থাকা হয় না। কেন বলুন তো? এই ঘরটাতে প্রচণ্ড ঠান্ডা, টালির ছাউনি দেওয়া তো, তাই জন্য আমরা যে ঘরটাতে বাচ্চাদেরকে পড়াই, পাশের এই ঘরটাতেই আমরা থাকি। মেঝেতেই খুব সুন্দর করে একটি তোশক পাতা আছে, আর বাচ্চারা চলে গেলে আবার একটি বেড কভার চেঞ্জ করে ওখানেই দুজন ঘুমাই। এত ভালো এই ঘরটাতে, গরম হয়, শীতের কোনো আঁচই লাগতে দিইনি আমাদের দুজনকে। আর ওই ঘরটাতে ভালো খাট তোশক থাকলে কি হবে, একদম ঠান্ডা হিমের মতো। ওই খাটের ওপরে শুয়ে ঠান্ডা খাওয়ার থেকে এই মেঝেতে বিছানা পেতে গরমে থাকা ভালো। বাবা, শীতের হাত থেকে তো বাঁচা যাবে। যাই হোক, সকালবেলার আনুষাঙ্গিক কাজবাজ সব সেরে আমি একটু চা পর্ব নিয়ে বসেছি। বরমশাইয়ের চা খাওয়া হয়ে গেছে সে কোন সকালবেলা, আমারটা একটু দেরি হয়ে গেছে, একটু কাজবাজ ছিল, তাই জন্য খিদেটাও পেয়ে গেছে। তাই জন্য চায়ের সঙ্গে টাটাও নিয়ে বসেছি। এই টা বলতে আছে মুড়ি, তিলের নাড়ু, আর কাল বরমশাই এনেছিল কাঠি গজা। এটা আমার ভীষণ পছন্দের, তো সেগুলো নিয়েই বসে পড়েছি। চা খেতে খেতে দুজন মিলে একটু খোশ মেজাজে গল্প করছিলাম, আর কখন যে সময় চলে গেছে একদম ঠিক পাইনি। বরমশাই শুধু যে আমার সঙ্গে গল্প করবে সকালবেলা, এমন সৌভাগ্য আমার নেই বাবু। দেখুন, সে কাজে ব্যস্ত আছে। চাকরি বাকরির যা ছিরি বাজারের, তবুও একটু চেষ্টায় আছি দুজন মিলে। আর বাচ্চাদের একটু নোটপত্র বানানোরও কাজ থাকে সকালবেলা, তাই জন্য চাটা খেয়ে আমার একটু মনে হলো একটু প্রকৃতির কোলে ঘুরে আসি। তাই জন্য একটু কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, তাই আমার এই সজনা গাছে ফুলগুলো ফুটেছে, সেগুলো কাছে ফুটেছে, দূরে ফুটেছিল এতদিন আমি আপনাদের দেখাতে পারিনি। কাছ থেকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই ফুলগুলোতে না মৌমাছি বসেছিল, আমি আসতেই তারা পালিয়েছে। স্বাভাবিক, মৌমাছি তো ফুলেই বসে, আর সেগুলো মানুষ দেখলেই পালাবে। আমার এই এক খামচা কুঁদলি গাছে এত কুঁদলি ধরছে যে এখন আর খেয়ে পারা যাচ্ছে না। তো দিদাদেরকেও দিই, উনি খায় একদিন, আমি খাই একদিন। খেয়ে খেয়ে একদম আর খেতেও ইচ্ছা নেই এই সবজিটা। যাদের ভালো লাগে আমাদের বাড়ির থেকে নিয়ে যাবেন, কিন্তু এসে একদম লজ্জা পাবেন না। এই ফুলগুলো আর সুন্দর প্রকৃতি দেখে আমার না মাঝে মাঝে গান চলে আসে, কিন্তু গান খুব একটা ভালো পারি না। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি, বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ভুল ত্রুটি একদম মার্জনীয়, ক্ষমা করবেন যদি আমার ভুল ভ্রান্তি কোথাও কিছু হয়ে থাকে। আমার হেঁড়ে গলায় ধেড়ে সুরের মতো একটু করে দিলাম। যাই করি না কেন, সারাদিনই যখনই মন খারাপ থাকলেও আমি গান করি, মন ভালো লাগলেও আমি গান করি। ভীষণ ভালো লাগে গান করতে আমার। রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ পছন্দের, একদম মন ভালো হয়ে যায় জানেন। যখনই কারণ মন খারাপ লাগবে একটু গান করবেন, ভীষণ ভালো হয়ে যাবে। যাই হোক, সকালবেলা অনেক গল্প টল্প দিয়ে বসেছি। দেখুন, আমার সাদা জবা গাছে আজ 3টে জবা ফুটেছে, আর লাল জবা গাছের তো মুন্ডু কেটে দেওয়া হয়েছে। এখন কবে বর্ষাকাল আসবে, তারপরে আবার তার পাতা গজাবে, সেই অপেক্ষাতেই আছি। জানেন, কাল রাত্রে আমি একটি অন্যরকম ভর্তা বানিয়ে খেয়েছিলাম। আমার মনে হয় আরও অনেকেই খেয়েছেন, কিন্তু আমি প্রথমবার খেলাম, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম একটু। এই ব্রোকলি আর আলু একটু পাতলা পাতলা করে কেটে কড়াইতে বেশ অল্প পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এটা বেশ লাল লাল আর শুকনো শুকনো হয়ে গেছে, তখনই উঠিয়ে নিচ্ছি। দেখেছেন, একটু পোড়া পোড়া হলে তবেই কিন্তু ভালো লাগবে। এই ভর্তাটা আমার বরমশাই বলে, এগুলো করছো কেন? ব্রোকলিটা আমি এনেছিলাম তরকারি খাওয়ার জন্য, কিন্তু এত শীতের সবজি খাওয়া হচ্ছে ব্রোকলি, আর ইচ্ছে হয় না অন্য তরকারি। তাই ভাবছি একটু অন্য রকম কিছু করা যায় কি না। আমার একদম পছন্দের শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা। এই 4-5টা তো মাখাচ্ছি এর সাথে, আর আমার জন্য আবার এক্সট্রা একটা রেখে দিয়েছি।
আর কাঁচা পেঁয়াজ, লবণ আর সর্ষের তেল দিয়ে একদম সুন্দর করে ডলে ডলে এই ভর্তাটা বানিয়েছিলাম। রাত্রের খাওয়াটা পুরো জমে গেছিলো। বরমশাই বারবার শুধু বলছিল যদি খারাপ হয় তাহলে কি খাবো, কারণ রাত্রে তো আর কিছুই বানাইনি। এই শীতের সময় বাবা অত বেশি করা যাবে না। আমি ওই ডিম সেদ্ধ করেছিলাম আর এই ভর্তাটাই রেখেছিলাম। মনের বিশ্বাসে আমি একদম করে দিয়েছিলাম। কেন বলুন তো, আর যদি খারাপ হতো তাহলে একটা ব্যাপার হয়ে যেত, কিন্তু খারাপ হবে না, এটা আমার মনের একটা বিশ্বাস ছিল। অসম্ভব ভালো খেতে হয়েছিল, আর ঝাল ঝাল ভীষণ সুন্দর, টেস্টি একেবারে। এই দেখুন ব্রোকলি আর আলু একদম পুরো মিহি হয়ে গেছে। দুজনের মতো ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি। এই দেখুন আমি এবার সঙ্গে একটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এখনই আমার জিভ দিয়ে আবার জল পড়ছে, জানেন তো, একদম দারুণ। সকালবেলা উঠে আমি রান্নাবান্না বেশি কিছু করিনি। এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো বরমশাই কালকে, সেই ট্যাংরা মাছ আলু দিয়ে আর ঝাল করছি, সাথে একটু সর্ষে পোস্তও বেটে দেব। আজ রান্নাবান্নার বিশেষ কোনো তোড়জোড় নেই। এই যে গতানুগতিক মাছের ঝোল আর একটা পাঁচমিশালি ভাজা করছি। পাঁচমিশালি ভাজাটার মধ্যে আছে এই যে আলু, আর এই যে কুঁদলি, এই যে ক্যাপসিকাম, আর আছে বিনস, আর আছে পেঁয়াজকলি। এখন এই মধ্যবিত্তের ঘর থেকে পেঁয়াজকলি, ক্যাপসিকাম আর বিনস একদম শেষ হবে না। ব্যাস আমার ওই মাছ আলু সব ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওই যে তেল ছিল আর কোনো তেল যোগ করা হয়নি। বরমশাই বলেছে খুব কম তেলে খাওয়া দাওয়া করতে হবে, বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে, বেশি মোটা হয়ে যাচ্ছি, তাই জন্য। তো আমিও সেই ব্যবস্থাই করলাম। ওই যা তেল ছিল ওর ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে আর সরাসরি জল ঢেলে দিয়ে দিয়েছি। আর জলটা ফোটার আগেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো একটু, যতই আমি ভেজে নিই না কেন, এই আলু ভাই সেদ্ধ হতে একটু দেরি হবেই, তাই জন্য দিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটে উঠলে আমি এই মাছটা দিয়ে দিয়েছি। মাছটা একটা মজার ব্যাপার আছে তো, মাছটা যত আগে দেওয়া হবে ঝোলটার সাথে মাছের এই গন্ধটা মিশে যাবে একেবারে। আর ওই এবার দিয়ে দেব আমার ওই যে সর্ষে আর পোস্ত, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ওই যে গোলমরিচ বেটেছিলাম। একদম ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, তাই জন্য একটু ঝাল ঝাল করেছি। আমার রান্না কিন্তু একদম রেডি। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু পরেই বসে পড়ব। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।